স্বাধীনতা দিবসের দিন দেশবাসীর উদ্দেশ্যে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার থেকে দেশের প্রত্যেক বেকার যুবক যুবতী পাবে 15,000 টাকা করে। আর বন্ধুরা, লালকেল্লার ভাষণে এমনই বড়সড় একটা ঘোষণা করেছেন বা দেশবাসীকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তো কিভাবে আপনারা এই 15,000 টাকা পাবেন বা কিভাবে বা আবেদন করবেন, তো সেই সমস্ত কিছু জানাবো। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লা থেকে বড়সড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার থেকে প্রথম চাকরিতে যোগদান করলে দেওয়া হবে নগদ 15,000 টাকা। একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে 3.5 কোটি তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 79তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার যে ঘোষণা তিনি করেছেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের তরুণ তরুণীরা উপকৃত হবেন বলেও জানিয়েছেন তিনি। তো সেক্ষেত্রে এই সরকারি প্রকল্প কি, এই সরকারি প্রকল্পের সুবিধা আপনি কিভাবে পাবেন বা কি কি শর্ত পূরণ করলে পরে আপনি এই সরকারি স্কিমের সুবিধা পাবেন। মোদির ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের বাজেট হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন দেশের প্রায় 3.5 কোটি তরুণ এবং প্রায় 3.5 কোটি তরুণী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। এই প্রকল্প কেন্দ্রীয় সরকারকে নতুন কর্মসংস্থানকে উৎসাহ দেওয়ার একটি প্রকল্প। এই কর্মসূচির মাধ্যমে প্রথমবারের মতন চাকরি প্রার্থী বা নিয়োগকর্তাকে উৎসাহিত করা হবে। মূল লক্ষ্যই হচ্ছে দেশের কর্মসংস্থানের হার বৃদ্ধি করার জন্য, অর্থাৎ প্রথমবারের মতন যাতে সবাই চাকরি পায় সেই ব্যবস্থা করবে এবার থেকে নরেন্দ্র মোদী সরকার। এই যে প্রধানমন্ত্রী ভারত রোজগার যোজনা রয়েছে, সেই অধীনে থাকছে দেশের প্রথম চাকরি পাওয়া তরুণ তরুণী। প্রত্যেকেই এই প্রকল্পের মাধ্যমে এককালীন 15,000 টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে। এই কর্মসূচির লক্ষ্যই হচ্ছে নতুন শ্রম বাজারকে ফলপ্রসূ করা এবং সহজলভ্য করে তোলা, যাতে নতুন প্রজন্ম বিভিন্ন শিল্পে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় তরুণদের মধ্যে আত্মনির্ভরতা বৃদ্ধি পাবে। এতে ভারতীয় তরুণদের মধ্যে দক্ষতা বৃদ্ধি পাবে এবং উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য সরাসরি 15,000 টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার। তো সেক্ষেত্রে এই প্রকল্পে যদি আপনি নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে। তো সেক্ষেত্রে দেখুন, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কর্মীকে 1 অগস্ট 2025 থেকে 31শে জুলাই 2027-এর মধ্যে ইপিএফওতে নিবন্ধিত যে কোনো সংস্থায় কাজ করতে হবে। অর্থাৎ ইপিএফওতে নিবন্ধিত যে সংস্থাগুলো রয়েছে যে কোনো একটি সংস্থাতে কাজ করতে হবে 1 অগস্ট 2025 থেকে 31শে জুলাই 2027 সালের মধ্যে। বলা হয়েছে যে দ্বিতীয়ত বলা হয়েছে যে 1 অগস্ট 2025-এর পরে ট্রাস্ট বা সংস্থা ইপিএফের সদস্য হলে আর হবে না। ইপিএফে অবদান অবশ্যই 2025-এর অগস্টের মধ্যে হতে হবে। অর্থাৎ ইপিএফের যে অবদান রয়েছে সেটা অবশ্যই 2025-এর অগস্টের মধ্যে হতে হবে। কর্মীকে একই সংস্থায় কমপক্ষে 6 মাস একটানা কাজ করতে হবে। যে কর্মী এই প্রকল্পের জন্য আবেদন করবেন সেই কর্মীকে টানা 6 মাস একটি সংস্থাতে কাজ করতে হবে। সংস্থার বেতন কমপক্ষে হতে হবে 10 লক্ষ টাকা হতে হবে। এই প্রকল্পের অধীনে যোগ্য সুবিধাবাদীদের মোট 15,000 টাকা পর্যন্ত দেওয়া হবে, যা তাদের 1 মাসের ইপিএফ বেতনের সমতুল্য। এই প্রকল্পে অনুসারে আরেকটি কিস্তিতে বিতরণ করা হবে। 6 মাস চাকরি শেষ হওয়ার পরে প্রথম কিস্তি দেওয়া হবে এবং 12 মাস পরে দেওয়া হবে দ্বিতীয় কিস্তি। তো এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে আজ 15ই অগস্ট এবং এই বিশেষ দিনে আমরা আমাদের দেশের যুবককে 1 লক্ষ কোটি টাকার একটি প্রকল্প চালু করছি। আজ থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার কার্যকর হচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে দেশের তরুণ এবং তরুণীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। প্রধানমন্ত্রী জানান যে এই প্রকল্পের অধীনে যারা প্রথমবারের মতন কোনো বেসরকারি খাতে চাকরি পাবেন তারা সরকারের পক্ষ থেকে 15,000 টাকা করে পাবেন। এর পাশাপাশি যে সমস্ত সংস্থা বেশি করে কর্মসংস্থান তৈরি করবে তাদেরকেও এই 15,000 টাকা ইনসেন্টিভ দেওয়া হবে, এমনটাও কিন্তু ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে এবং আপনি কি এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে ইচ্ছুক? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।